This is for mine. অলরাইট, তো আমরা আপাতত পৌঁছালাম অনেক কষ্টের পরে দাদা বৌদি হোটেলে। তো এখন আমরা হোটেলের মধ্যে রয়েছি। আর কি বলবো, সিরিয়াসলি বলছি, মানে শুধু এখানে পৌঁছানোটা মেন না, পৌঁছানোর পরেও তোমার অনেক স্ট্রাগল করতে হবে। বিকজ এতে 3টে কাউন্টার, সব কটা কাউন্টারে তোমার লাইন দিতে হবে। আর এক একটা কাউন্টার তোমার 2 বা 3 বার করে লাইন দিতে হতে পারে। আমরা 6 জন এসেছি, আমাদের দেখতে পাচ্ছ সবাইকে। এটা আমাদের বিল্লা, এদিকে আমাদের মহিউদ্দিন দাদা, এদিকে সাবির রায় আছে, এখানে আরিফ অ্যান্ড ইকবাল। তো আপাতত আমাদের বিরিয়ানি অর্ডার দেওয়া হয়ে গেছে আর বিরিয়ানি আসছে আর কিছুক্ষণের মধ্যেই। তো চলো তোমাদের একবারের শুরুয়াত সে শুরু করতে हैं, ঠিক আছে? তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাক্স ব্লগ কলকাতা। আমি সময় তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত। তো আজকে সকাল সকাল ঘুমতে ওঠার পরেই ইচ্ছা হলো একটুখানি বিরিয়ানি খাওয়ার। তো বন্ধু থেকে ফোন করলাম, সবাই রাজি হয়ে গেছে। বারে আজকের শনিবার, তো ইচ্ছা হলো একটুখানি ভালো কিছু খাওয়ার। মানে বিরিয়ানি তো অনেক জায়গাতে খেয়েছি, বারুইপুর বা কলকাতার অন্যান্য অনেক রেস্টুরেন্টে তোমাদের খাওয়ানো দেখিয়েছি। বিরিয়ানির সঙ্গে যার একটা খুব ভালো নাম জড়িত, সেটা হচ্ছে তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো, এটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। তো এখান থেকে অ্যাপ্রক্স 80 কিলোমিটারের আমাদের রোড ট্রিপ হবে, যার জন্য আমার গ্রেনি পুরোপুরি রেডি হয়ে রয়েছে। তো আর দেরি না করে চলো বেরিয়ে যাওয়া যাক। আজকের ভিডিওটা দেখার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিও তো দেখো বাট সাবস্ক্রাইব করে জানো। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ম্যাক্স ব্লগ কলকাতা। আর বেলের যে ঘন্টাটা রয়েছে ওটা বাজিয়ে দাও, যেন নেক্সট ভিডিও আমার পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে আসে। তো চলো একবারে মোটো ব্লগে দেখাও। ওকে, লেটস গো। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কিন্তু বৃষ্টি তো আর আমাদেরকে থামাতে পারছে না, বিকজ আমাদের এখন ডাক দিয়েছে বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য আমরা ছুটেছি এখন দাদা বৌদির ওখানে। তো ততক্ষণ তোমরা রোড এনজয় করো আর ওয়েদার একদম মানে কি বলবো, খুবই সুন্দর। আমরা এখন চলে এসেছি, বারুইপুর ক্রস করে যাচ্ছি। তো যেতে কতক্ষণ লাগে দেখা যাক আর কখন গিয়ে পৌঁছাই। ওকে চলো, লেটস এনজয়। Welcome to Kalyani Expressway. অলরাইট, আমরা একটুখানি সবে জাস্ট কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরলাম। তো এবার একটুখানি এখানে হালকা করে হল্ট দিলাম, দিয়ে এবার বেরোচ্ছি এখান থেকে ফের এগেন। আর মাত্র আমাদের 13 কিলোমিটার বাকি, আর রাইড হয়ে গেছে আমাদের 57.3 কিলোমিটার। রাইড আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি 57.3 কিলোমিটার। ওকে, বিরিয়ানি খাবি? বিরিয়ানি খাবি? অলরাইট ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাক্স ব্লগ কলকাতা। আমি শামীম আহমেদ, তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত। তো আজকের কোথায় এসেছি আর আজকে যে ভিডিওটা হতে চলেছে কী নিয়ে, আশা করি তোমরা আমার টাইটেল থেকে বুঝতে পেরেছো। তো এখন আমি আছি ব্যারাকপুর পুরো স্টেশন। দেখতে পাচ্ছি এখানে যে ব্যারাকপুর স্টেশন আছে, ব্যারাকপুর স্টেশন থেকে জাস্ট 1 মিনিটের রাস্তা। আর যে জায়গায় দাঁড়িয়ে আছে আমার পিছনে আছে দাদা বৌদি, যে ফেমাস বিরিয়ানি হোটেল। তো আমি এখন তার পুরো নিচে দাঁড়িয়ে আছি আর আমরা যাবো ওর মধ্যে। বিরিয়ানি আমরা ওখান থেকে অর্ডার করবো, দেন খাওয়ার পরে তোমার টেস্ট এবং ওখানকার ইন্টেরিয়ার সব কিছু টুকটাক যতটা পারবো তোমাদেরকে দেখাবো। তার আগে একটা জিনিস বলে দিই যে এখানে প্রচণ্ড ক্রাউড আছে, প্রচুর ভিড়। এখানে 3টে কাউন্টারে ভিড়। ফার্স্ট যে কাউন্টার আমরা প্রথম পড়েছে তোমরা দেখেছো আশা করি, আর যদি না দেখে তো ফের আরও একবার দেখেছি ক্লোজলিভাবে। তো এরকমই ভিড় প্রত্যেকটা কাউন্টারে। আরও একটা কাউন্টার তোমার নিচে নিয়ে যাবো, ছোটো কাউন্টার, সেখানে ওরকম ভিড় অলওয়েজ থাকে। আর শুধু এই দাদা বৌদি বিরিয়ানি খাওয়ার জন্য এখানে পৌঁছানোটা মেন না, পৌঁছানোর পর অনেক স্ট্রাগল করতে হবে। বিকজ 2-3 জায়গায় তোমার লাইন দিতে হবে। এইভাবে তোমাদের প্রথম লাইন দিতে হবে, দ্বিতীয় আরও জায়গায় এরকমের লাইন দেওয়ার পরে তুমি জায়গা পাবে এরকম বসার। দেন অর্ডার, দেন বিরিয়ানি, দেন তোমাদের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার সম্পর্কে কেমন সেটা তোমার খাওয়া দাওয়ার সঙ্গে বুঝে নাও। আচ্ছা, লেটস গো। ফাইনালি পৌঁছালাম আমরা দাদা বৌদি। আর বাট এখানে এখন যা লাইন রয়েছে সিরিয়াসলি, মানে আমাদের সব আরিফ, সাবির, বিল্লা, ইকবাল অ্যান্ড আমাদের সবচেয়ে বাচ্চা ছেলেটা। আর এখন দেখতে পাচ্ছি এখানে লাইন। আর দাদা বৌদি। বিল্লা, বিল্লা, এখানে বিরিয়ানি প্লেট কত করে?
চিকেন বিরিয়ানি চিকেন 270, 270, আর মটন বিরিয়ানি 420, 420 করে, 320, 320 সেইটা বল। আচ্ছা তো ভুলে গেছি সব। আচ্ছা আচ্ছা, নিচে যে প্রথম যে কাউন্টারে গেলাম ওখানে ছিল 210, মটন ছিল 300 আর চিকেন ছিল 210। 210 আর 300। খিদেই তো সব গোলমাল হয়ে সব গোলমালে আছে। আগু বলো তোমার রোড কেমন এনজয় করছো বৃষ্টির মধ্যে? ব্যাপক ব্যাপক, হ্যাঁ হেভি লেগেছে। আর দেখতে পাচ্ছ সবার কেমন লেগেছে, এই গো কেমন লাগলো রোড? আর এই তোর ফার্স্ট এক্সপিরিয়েন্স? হ্যাঁ খিদে লেগেছে, খাওয়ার পরে আর সাবিরে যখন বলছে যে এখন প্রথম বিরিয়ানি খাবে, তারপরে আগে বিরিয়ানি পরে কথা। তো চলো প্রথম বিরিয়ানিটা এসে যাক, তারপরে এত যে স্ট্রাগল করে এখানে পৌঁছেছি, এত যে কষ্ট করলাম, শেষমেশ যার জন্য আসা সেই জিনিসটা কেমন। ওকে, তো খাওয়ার পরেই তোমাদেরকে বলবো। তো আমাদের বিরিয়ানি এইভাবে ওরা সার্ভ করছে একটা বোলের মাধ্যমে। দেখতে হচ্ছে আমাদের 6 জনা 6 প্লেট বিরিয়ানি অলরেডি এসে গেছে। তো দিস ইজ ফর মাই, তো এটা আমার বিরিয়ানি। ওকে, তো খাওয়ার পরে তোমাদের বলবো যে টেস্টটা কেমন। বাট এখানে যে প্লেট দিয়েছে তার সঙ্গে এইভাবে বিরিয়ানি সার্ভ করা, এটা আমার পার্সোনাল খুব ভালো লাগে। তার সঙ্গে এটা আমাদের চাপ, চিকেন চাপ, মাটন বিরিয়ানি সঙ্গে চিকেন চাপ। ওকে, তো চিকেন চাপ কত করে নিয়েছে বুঝলাম না? চিকেন চাপ কত করে ভাই আমরা 210। তো চিকেন চাপের প্রাইসের দাম আছে 210, মটন বিরিয়ানির দাম আছে 340, আর চিকেন বিরিয়ানির দাম আছে 270। ওকে, তো চলো প্রথম নেওয়া যাক। দেন মাংসের পিসটা বেশ বড়ো আছে, তাই না বুঝলাম? বেশ সাইজের আছে। এই তো আমরা আপাতত খাওয়া শুরু করেছি। আর এখানকার বিরিয়ানি দেখতে পাচ্ছ অনেকই অয়েলি, রিচ খুব বেশি। আর যে পিসটা দিয়েছে সিরিয়াসলি অনেক হেভি সাইজের আছে, অনেক রেওয়াজি যেটা বলে আর কি, বডি। তো বিরিয়ানি আমার এখনও এতটা রয়েছে। এখানে আমাদের চাপও রয়েছে। আর বিরিয়ানির টেস্ট আমি বলবো 10-এর মধ্যে 8, সিরিয়াসলি লাভলি। ওকে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করি। বিল্লার দিকে দেখো, এটা ঠান্ডে প্রিন্টে গিলছে সবাই, একদম পুরো কেউ মাথা তুলছে না। দাদা দাদা চুপ করে খেতে হয়, মাথা তোলো। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক। তো আমরা আপাতত খাওয়া দাওয়া শুরু করেছি। আর আমার এই মানে গোপ্রো আমাকে আজকের প্রচুর ভোগাচ্ছে সিরিয়াসলি। হচ্ছে মানে মিডিয়াম মোড আমি নিয়েছি, মিডিয়াম মোডটা লাগানোর পরে আমার এত প্রবলেম ফেস করতে হচ্ছে। মানে কখনো দেখছি 100% চার্জ, তো কখনো দেখছি 5% চার্জ। মিডিয়াম মোড রিয়েলি বলছে রাবিশ, একদম পুরো ফালতু আমাকে আজকের এক্সপিরিয়েন্স দিয়েছে। খুবই খারাপ লাগলো মিডিয়াম মোডের প্রতি। গোপ্রো মিডিয়াম মোড আমাকে অনেক ভুগিয়েছে আজকে। তো যাই হোক, যেটা মেন কথায় আছি, তো আমরা এসেছি অ্যাকচুয়াল আজকে দাদা বৌদির বিরিয়ানি খেতে। তো সেটা এখন শুরু করে দিয়েছি। আমরা যে বিরিয়ানিটা খেতে এসেছি, যে ওয়েদার ছিল হয়তো নিজেদের মধ্যে মানে যে এনার্জি ছিল তার মধ্যে 1% কম থাকলে আজকে আসতাম না। এরকম বাজে ওয়েদারের মধ্যে আমরা ফেস করে আজকে এত দূর এসেছি, 72 কিলোমিটার রাস্তা ট্রাভেল করে অনলি ফর এই বিরিয়ানির জন্যে। তো আমাদেরকে তোমরা বিরিয়ানি লাভার বলা এখানেই শান্ত। ওকে, বিল্লা বলো বিরিয়ানি কেমন লাগছে? খিদে লেগেছে, কথা বেরোয় না মুখ থেকে। হ্যাঁ, খিদে থেকে কথা বেরোয় না। একটু খেলে তো কেমন লাগছে টেস্ট? এখনো পেটটা ভর্তি হয়নি, টেস্ট মোটামুটি ভালো, মোটামুটি ভালো। বিল্লা বলছে এভারেজ, খুব একটা ভালো না। আমি 10-এর জন্য 8 দিয়েছি। খুব যদি ভালো হতো তাহলে 10-এ 10 দিয়ে দিতাম। ফালতু জোর করে তারিফ করবো না। অলরাইট, তো খাওয়া দাওয়া পুরো খতম করে দিয়েছি আমরা। আর সিরিয়াসলি বলছি, এখানে বিরিয়ানির যে মানে পরিমাণটা অনেক বেশি। মানে একজনের মানে যারা খুব বেশি খেতে পারে তাদের জন্য ঠিক আছে, বাট যারা নর্মাল টুকটাক খায় তাদের কাছে বিরিয়ানিটা শেষ করতে একটুখানি মানে মুজাহেদা করতে হবে, মানে কসরত করতে হবে। আর তার সঙ্গে আমরা প্রথম নর্মালি যেরকম বিরিয়ানি নেওয়ার পরে আমরা একটু চাপের অর্ডার করি। এখানে চাপের অর্ডার করেছিলাম, বাট সেটা পুরো ফেসে গেছে, দেখতে পাচ্ছ এখনও চাপটা রয়ে গেছে। বিকজ এখানকার যে বিরিয়ানিটা সেটা অনেক অয়েলি আছে এবং পিসও অনেক খুবই ভালো রয়েছে, মানে মাংসের যে কমি সেটা পড়েনি। সুতরাং আমাদের চাপটা এক্সট্রা হয়ে গেছে। তো যাই হোক, এক্সট্রা হোক আর যাই হোক, বাট চাপের টেস্ট আমি বলবো এভারেজ, এমন কোনো খাস না। বাট বিরিয়ানি সিরিয়াসলি বলছি মানে আমার তো পার্সোনালি ভালো লেগেছে। রিচ একটু বেশি, মানে কমপ্লিট করা যায় না পুরোটা বললে চলে, বাট আলহামদুলিল্লাহ আমি কমপ্লিট করে নিয়েছি। আমার একটা ফ্রেন্ডের পুরোপুরি কমপ্লিট হয়নি, তাদেরটাও আমি টুকটাক মেরে দিয়েছি। যাই হোক, তো আপাতত আমরা কমপ্লিট করে নিয়েছি, সবাই হাত ধুতে চলে গিয়েছে। বিলটা আসুক, বিল পেমেন্ট করবো, এখান থেকে বের হবো। তারপরে ফের তোমাদের এখানকার রোড এনজয় করাবো। আর কিছু বলার আছে এখান থেকে যদি কোথাও যাই, তো সেই নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। ওকে, অলরাইট ফ্রেন্ডস, তো আপাতত আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এবং
বেরিয়ে এসেছি আমরা ওখান থেকে। ওর মধ্যে যে তোমাদের ভিডিও দেখালাম, তারপর আমি এক্সপিরিয়েন্স বলছি খাওয়া দাওয়ার পরে, যে সিরিয়াসলি যেখানে বিরিয়ানি বারবার বলছি অনেক রিচ আর পরিমাণে অনেক বেশি। 340 টাকা করে মটনের প্লেট, আর 170 টাকা করে চাপ, 20 টাকা করে পানি, আর চিকেন বিরিয়ানি তোমার 270 টাকা। তো সব কিছু মিলে হলো পারফেক্ট। বিরিয়ানির টেস্ট একদম খুবই সুন্দর, লাজবাব। আমি 10-এর মধ্যে তোমার 8 রেটিং দিয়ে দিয়েছি অলরেডি। আর যদি কখন এখানে আসো তো প্লিজ যেন অল্প বয়সের কেউ বা অল্প যারা খেতে পারে তারা যেন 1 প্লেট নিয়ে কোনো সাহস দেখাতে যেও না, ফেঁসে যাবে পুরো একদম, বিকজ পরিমাণ অনেক বেশি। আর যারা বেশি খায় তাদের জন্য ঠিকঠাক 1 প্লেট ঠিক আছে, 2 প্লেট ইম্পসিবল আমি বলবো। তো তবে যারা খেতে পারে তাদের জন্য আলাদা ব্যাপার। তো চলো এবার আমরা বেরিয়ে যাই, তোমরা রোড এনজয় করো। এখন ওয়েদার ঠিকঠাক আছে, আমাদের ওদিকে কেমন ওয়েদার আছে জানি না, আর রোড এনজয় করো। ওকে, ও মাই গড, এখন আমাদের গুরু পাসিং হচ্ছে। অলরাইট, তো এখন বাড়ি চলে এসেছি। আর আমাদের দেখো ট্রিপ 11454.9 মানে 155 টোটাল আমার কিলোমিটার।